হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে একটা ছোট্ট নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। এই রেসিপিটি আমার খুব পছন্দের রেসিপিগুলির মধ্যে একটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আমাদের মেন উপকরণ হচ্ছে ঝিঙ্গা। ঝিঙ্গার এখানে খোসা ব্যবহার করা হয়েছে, তাই ঝিঙ্গা খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটুখানি আদা, 5-4 কোয়া রসুন আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমরা এখানে স্লাইস করে নিচ্ছি। আপনি চাইলে স্লাইস না করেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এরপরে আমরা ছাড়িয়ে নেব রসুন আর আদা। রসুনটাও খুব সুন্দর করে ছাড়িয়ে নেব, 4-5 কোয়া। তার সঙ্গে আদাটাও ছাড়িয়ে নেব। আদাটাও খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর যাতে খোসাটা সম্পূর্ণ সরে যায়, তারপরে আদাটাকে ভালো করে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে আদাটাকে স্লাইস না করতে, তাহলে অবশ্যই খোসা ছাড়িয়ে আপনারা গোটা আদাটা রাখতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, তার থেকে 2টো কাঁচা লঙ্কা সরিয়ে রেখেছি। তারপরে আমাদের মেন সোর্স টপার হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি নিয়েছি কুচো চিংড়ি, আপনারা চাইলে একটু বড় চিংড়ি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর নিয়ে নিয়েছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখেছি। সেই সময় মাখানোর পর আমরা ওভেন অন করে তার মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কাচ্চিঘানি সরষের তেল। অবশ্যই রান্নাতে সরষের তেল ব্যবহার করবেন। সরষের তেল দিলে এই রান্নাটি আরও সুস্বাদু হয়ে উঠবে, তাই জন্য আমি সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেল দেওয়ার পর সরষের তেলটি গরম হয়ে গেলে আমরা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। ভাজা হবে অবশ্যই, লাল লাল করে ভাজতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা ওই চিংড়ি মাছগুলোকে একটি বোলের মধ্যে তুলে রেখে দিয়েছি। ব্যাস, ওই তেলে মাছগুলো তুলে ভালো করে একটি বোলের মধ্যে রেখে দিলাম। ব্যাস, ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো। যে 4-5টা রসুন রেখেছিলাম ওগুলো ওই তেলটার মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে মেন উপকরণ আমাদের ঝিঙ্গার খোসা, ওটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এই মশলাটা একবারে পারফেক্ট হয়। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। তারপর একটা মিক্সির বাটিতে আমরা কিছুটা পরিমাণে আদা কুচিগুলো দিয়ে দেব। আদা দিয়ে দেওয়ার পর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে দেব ওই পেস্টটার মধ্যে, পেস্ট করার জন্য দিয়ে পেস্ট করে একটি বোলের মধ্যে রেখে দেব পুরো পেস্টটা ঢেলে। সেম প্রসেসে বাকি পেস্টটাও করে নিয়েছি। করে নেবার পর আমরা একটা গ্যাস ওভেন অন করে কড়াইটি গরম করতে বসিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু কালো জিরে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো লবণ আর তার সাথে দেবো একটু চিনি। ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আমাদের পেস্ট করে রাখা মশলাটা। পুরোটা দিয়ে ভালো করে একবারে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে একবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে এই পেস্টটার মধ্যে যে থাকা জলটা একবারে শুকনো হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন একবারে জলটা শুকনো হয়ে গেছে। এই রেসিপিটি আপনি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এই খাবারটি যেমন সুস্বাদু লাগবে তেমন গরম ভাতের সাথে খেতে পুরো অমৃত। একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন। দেখলেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা অনেকটাখানি কমপ্লিট হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করলেই এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে।
এটি একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে এলে আমরা একটি বোলের মধ্যে তুলে রেখে দেবো। ব্যাস, এই রেসিপিটি একবারে কমপ্লিট, সেরকম কোনো কিছুই আর লাগছে না। একবার ঘরে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাই জন্য আপনাদেরকে বললাম, অবশ্যই এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপি পুরো কমপ্লিট। একটি বোলের মধ্যে এবার তুলে নিচ্ছি, তুলে বোলের মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম। তার উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল, দিলে আরও এটির টেস্টটা আরও বেড়ে উঠবে। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ব্যাস, এটি একবারে কমপ্লিট। আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে আপনাদের। এটা আমাদের তরফ থেকে খুবই সুন্দর একটা উপহার।